হ্যালো বন্ধুরা, তোমরা কি বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনি খেতে চাও? তাহলে এই রেসিপিটা ফলো করো, তাহলেই তোমরা খুব সুন্দর একটি আমের চাটনি সবাই মিলে এনজয় করতে পারবে। ফার্স্টেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপর 1 চামচ সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, আর তারপর দিতে হবে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব কাঁচা আম। কাঁচা আম ছিল না, কিন্তু পুরোপুরি পাকাও ছিল না, এটা মিডিয়াম ছিল, কাঁচা আর পাকার মাঝখানে। তো এই আমটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে একটু ভাজতে হবে, কম আঁচের মধ্যে একটু ভাজতে হবে। আমটা জাস্ট একটু নরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিব জল। একটা কথা বলি বন্ধুরা, আমার কিন্তু আমের চাটনি খেতে একদমই পছন্দ ছিল না, কিন্তু আমি একটা বিয়ে বাড়িতে এই আমের চাটনিটা খেয়েছিলাম, সেখানে আমার চাটনিটা এত পছন্দ হয়েছে, তারপর থেকে আমি এইভাবেই আমের চাটনি খাই। এই চাটনি বিশেষত্ব হলো এই আমটা কিন্তু একদম গলবে না, কিন্তু প্রপার সিদ্ধ হয়ে যাবে। আমের চাটনিটা দেখতে একটু রসালো হবে, জল জল হবে, কিন্তু সেটা খেতে দুর্দান্ত হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো বাড়িতে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি ভুল বলছি না ঠিক বলছি। এরপর আমি দিয়ে দেব চিনি। এই আমের চাটনিটার জন্য আমার দরকার 4 চামচ চিনি। 4 চামচ চিনি দিলেই আমার চাটনিটার মধ্যে যতটা মিষ্টি দরকার মিষ্টিটা হয়ে যাবে। আর আমটা অতটাও টক ছিল না, তাই আমি 4 চামচ দিয়েছি। তো এই চিনিটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না, একটু ফুটলেই আমি এই চাটনিটা নামিয়ে নেব। আর চাটনিটা পরিবেশন করার পরে কেমন হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি চাটনিটা সার্ভ করেছি পাঁপড়ের সাথে, আর পাঁপড়ের সাথে চাটনি খেতে কতটা ভালো লাগে তোমরা তো জানোই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।